আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় আপুরা, সঠিক জীবনসঙ্গী এটা শুধু দুনিয়ার একটি সম্পর্ক নয়, এটা এমন একটি সিদ্ধান্ত যা আপনার দুনিয়া, আপনার ঈমান, এমনকি আপনার আখিরাত পর্যন্ত বদলে দিতে পারে। আজ অনেক মেয়ে শুধু সুন্দর চেহারা, টাকা পয়সা, চাকরি বা বাহ্যিক স্ট্যাটাস দেখে জীবনসঙ্গী বেছে নিচ্ছে, কিন্তু কয়েক মাস পর সেই হাসির ঘর কান্নার ঘরে পরিণত হচ্ছে। নামাজ হারিয়ে যাচ্ছে, পর্দা হারিয়ে যাচ্ছে, মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে। কারণ মানুষটি দুনিয়ার জন্য ভালো ছিল, কিন্তু দিনের জন্য নিরাপদ ছিল না। আপু, আপনি কি জানেন, একজন ভুল মানুষ আপনার পুরো জীবনকে জাহান্নামের দরজার দিকে ঠেলে দিতে পারে, আর একজন নেককার জীবনসঙ্গী আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারে। আজকের এই তালিম শুধু বিয়ে করার জন্য নয়, বরং কাকে বিয়ে করলে আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন সেটা বোঝার জন্য। আজ আমরা জানব কিভাবে একজন মুমিন নারী বা পুরুষ সঠিক জীবনসঙ্গী চাইবে, কোন দোয়া পড়বে, কোন বিষয়গুলো আগে দেখবে, কোন ভুলের কারণে হাজারো সংসার ধ্বংস হচ্ছে, এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে এমন একজন মানুষকে চাইবেন যে আপনাকে দুনিয়ায় শান্তি আর আখিরাতে জান্নাতের পথে সাহায্য করবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা আর-রুম আয়াত ২১। আপু, বিয়ে মানে শুধু ভালোবাসা নয়, বিয়ে মানে সাকিনা, অর্থাৎ হৃদয়ের শান্তি। তাই আজকের এই আলোচনা মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই একটি তালিম আপনার ভবিষ্যৎ জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করি, আল্লাহর কাছে সঠিক জীবনসঙ্গী কিভাবে চাইবেন। আপু, আমরা প্রায়ই বলি, আল্লাহ আমাকে একটা ভালো মানুষ দাও, কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি নিজে ভালো জীবনসঙ্গী হওয়ার জন্য প্রস্তুত? কারণ বাস্তবতা হল, আপনি যেমন, আল্লাহ সাধারণত তেমন মানুষই আপনার জীবনে আনেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, আর সচ্চরিত্র নারী সচ্চরিত্র পুরুষের জন্য। সূরা আন-নূর আয়াত ২৬। এই আয়াত শুধু চরিত্রের কথা বলে না, এটা একটি গভীর শিক্ষা দেয়। আপনি যদি আল্লাহর নাফরমানি করে হারাম সম্পর্কে জড়ান, নামাজ ছেড়ে দেন, পর্দা ছেড়ে দেন, গীবত, হিংসা, অহংকারে ভরে থাকেন, তাহলে শুধু দোয়া করলেই নেককার জীবনসঙ্গী পাওয়া সহজ হবে না, কারণ আল্লাহ আগে আপনার অন্তরকে দেখেন। আজ অনেক মেয়ে বলে, আমি এমন স্বামী চাই যে আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু প্রশ্ন হল, সে কি আল্লাহকে ভালোবাসে? কারণ যে মানুষ আল্লাহকে ভয় করে না, সে একদিন না একদিন আপনাকেও কষ্ট দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে যদি এমন ব্যক্তি আসে যার দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দ হয়, তাহলে তার সঙ্গে বিবাহ দাও। জামে তিরমিজি হাদিস ১০৮৪। খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে টাকা বলেননি, সৌন্দর্য বলেননি, বংশ বলেননি, বলেছেন দ্বীন ও চরিত্র। কারণ টাকা শেষ হয়ে যেতে পারে, সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তাকওয়া থাকলে মানুষ কখনো জুলুম করে না। আপু, আজ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বাহ্যিক জিনিসে এত বেশি মুগ্ধ হয়ে গেছি যে একজন মানুষ তাহাজ্জুদ পড়ে কিনা সেটা জানার আগেই আমরা তার ছবি দেখে পছন্দ করে ফেলি। এটা খুব বিপজ্জনক। কারণ বিয়ের পর চেহারা নয়, চরিত্রই সংসার টিকিয়ে রাখে। একজন নেককার স্বামীকে, যে আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, যে পর্দার সম্মান করে, যে রাগের সময়ও অশ্লীল ভাষা ব্যবহার করে না, যে মায়ের মতো স্ত্রীকেও সম্মান করে, যে গোপনে আল্লাহকে ভয় করে। আর একজন নেককার স্ত্রীকে, যে স্বামীর সম্পদের নয়, ঈমানের মূল্য দেয়, যে স্বামীকে জান্নাতের পথে সাহায্য করে, যে ঘরটি দুনিয়া ফিতনা থেকে বাঁচাতে চায়, যে রাগের সময়ও আল্লাহকে স্মরণ করে। আপু, আপনি যদি সত্যি সঠিক জীবনসঙ্গী চান, তাহলে প্রথমে নিজেকে আল্লাহর কাছে সঠিক বানান। কারণ অনেক সময় আমরা জীবনসঙ্গী খুঁজতে ব্যস্ত, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে ব্যস্ত নই। মনে রাখবেন, যে হৃদয় আল্লাহর কাছাকাছি যায়, আল্লাহ সেই হৃদয়ের জন্য উত্তম ফয়সালা করেন। এখন প্রশ্ন হল, সঠিক জীবনসঙ্গীর জন্য কিভাবে দোয়া করবেন? আপু, আজ অনেক মানুষ জীবনসঙ্গী খুঁজতে গিয়ে মানুষের দরজায় বেশি ঘোরে,
কিন্তু আল্লাহর দরজায় কম কাঁদে। কেউ রিলেশন করে, কেউ হারাম সম্পর্কে জড়ায়, কেউ রাতভর মানুষের মেসেজের অপেক্ষা করে, কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে হাত তোলে না। অথচ যিনি আপনার কপালে জীবনসঙ্গী লিখে রেখেছেন তিনি আল্লাহ। তাই সঠিক জীবনসঙ্গী চাইতে হলে সবার আগে দোয়ার সম্পর্ক শক্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। দেখুন আপু, এটা শুধু সাধারণ একটি আয়াত নয়, এটা আল্লাহর ওয়াদা। আপনি যদি সত্যি অন্তর থেকে আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার কান্না শোনেন, আপনার নিঃশব্দ কষ্টও জানেন। কিন্তু সমস্যা হল, আমরা দোয়া করি মুখে, অথচ অন্তরে সন্দেহ রাখি। হয়তো আল্লাহ আমাকে ভালো মানুষ দিবেন না, আমার ভাগ্যে হয়তো ভালো সংসার নেই। এই ধরনের চিন্তা একজন মুমিনের জন্য ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে এই অবস্থায় দোয়া করো যে তোমরা নিশ্চিত তিনি কবুল করবেন। জামে তিরমিজি। অর্থাৎ দোয়ার সময় অন্তরে ইয়াকিন রাখতে হবে। আপু, একটা বিষয় মনে রাখবেন, শুধু বিয়ে হয়ে যাক এই দোয়া করবেন না, বরং বলবেন, হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দিন যে আমাকে আপনার কাছাকাছি নিয়ে যাবে, যে আমার ঈমান রক্ষা করবে, যার সাথে থাকলে আমি জান্নাতের পথে চলতে পারব। কারণ অনেকের বিয়ে হয় কিন্তু শান্তি হয় না, অনেকের ঘরে টাকা আছে কিন্তু বরকত নেই, অনেকের স্বামী সুন্দর কিন্তু চরিত্র ভয়ঙ্কর। তাই শুধু মানুষ না, নেককার মানুষ চাইতে হবে। কুরআনে আল্লাহ তাআলা নেককার পরিবারের জন্য একটি সুন্দর দোয়া শিখিয়েছেন। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিদের ঈমান বানান। সূরা আল ফুরকান আয়াত ৭৪। এই দোয়াটা নিয়মিত পড়বেন, কারণ এখানে শুধু সুন্দর সংসার চাওয়া হয়নি, এখানে এমন পরিবার চাওয়া হয়েছে যা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে। আপু, তাহাজ্জুদের সময় দোয়া করার চেষ্টা করুন, কারণ রাতের শেষ ভাগ, এটা এমন সময় যখন আল্লাহ বান্দার ডাকে বিশেষভাবে সাড়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন আপু, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে, তখন একজন মুমিন মারি যদি সিজদায় কাঁদে, আল্লাহ সেই কান্না কখনো অপচয় করেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইস্তেখারা। অনেক মানুষ শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, তারপর সারা জীবন কাঁদে। কিন্তু একজন মুমিন সিদ্ধান্তের আগে আল্লাহর কাছে সাহায্য চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ইস্তেখারা এমনভাবে শেখাতেন যেমন কোরআনের সূরা শেখাতেন। সহিহ বুখারী। অর্থাৎ ইস্তেখারা খুব গুরুত্বপূর্ণ। যদি কারো ব্যাপারে প্রস্তাব আসে, তাহলে শুধু চেহারা বা টাকা দেখে সিদ্ধান্ত নেবেন না। 2 রাকাত সালাত পড়ুন, আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, যদি এই মানুষটি আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয়, তাহলে তাকে সহজ করে দিন, আর যদি ক্ষতিকর হয়, তাহলে তাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিন। আপু, কখনো কখনো যাকে আপনি খুব পছন্দ করেন, সেই আপনার জন্য সবচেয়ে ক্ষতিকর হতে পারে। আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিস পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। সূরা আল বাকারা আয়াত ২১৬। তাই আবেগ দিয়ে নয়, আল্লাহর উপর ভরসা রেখে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, যে সম্পর্ক আল্লাহর অবাধ্যতা দিয়ে শুরু হয়, সেখানে শান্তি দীর্ঘস্থায়ী হয় না। আর যে সম্পর্ক দোয়া, ইস্তেখারা ও তাকওয়া দিয়ে শুরু হয়, সেখানে অল্প থাকলেও বরকত থাকে। সঠিক জীবনসঙ্গী বাছাই করার সময় কোন বিষয়গুলো অবশ্যই দেখতে হবে? আপু, জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল ভুল মানুষকে বিশ্বাস করা। কারণ একজন ভুল জীবনসঙ্গী শুধু আপনার দুনিয়ায় নষ্ট করে না, অনেক সময় আপনার ঈমানও দুর্বল করে দেয়। আজ অসংখ্য মেয়ে বিয়ের আগে ভাবত, এই মানুষটা আমাকে অনেক সুখে রাখবে, কিন্তু বিয়ের পর নামাজ বন্ধ, চোখের পানি শুরু, অশান্তি শুরু, অসম্মান শুরু। কেন জানেন? কারণ তারা মানুষটাকে দেখেছিল, কিন্তু তার দিন দেখেনি। আপু,
সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া মানে শুধু কাউকে পছন্দ করা নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন বাবা বা মা নির্বাচন করা। তাই ইসলাম কিছু বিষয় খুব স্পষ্টভাবে দেখতে বলেছে। ১. তার দিন কেমন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীকে 4টি জিনিসের কারণে বিয়ে করা হয়: সম্পদ, বংশ, সৌন্দর্য ও দিনের কারণে। তুমি দিনদার নারীকে প্রাধান্য দাও, তবেই সফল হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। একইভাবে একজন মেয়েকেও দিনদার পুরুষ খুঁজবে হবে। দেখবেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, হারাম থেকে বাঁচার চেষ্টা করে কিনা, মা বাবার সাথে আচরণ কেমন, রাগের সময় ভাষা কেমন। কারণ একজন মানুষের আসল চরিত্র রাগের সময় প্রকাশ পায়। আপু, যে ছেলে মেয়েদের ইনবক্সে ঘুরে বেড়ায়, হারাম সম্পর্কে জড়ায়, অশ্লীলতা দেখে, তার মুখে আমি তোমাকে অনেক ভালোবাসি শুনে আবেগে ভেসে যাবেন না। কারণ যে আল্লাহকে ভয় করে না, সে আপনাকেও একদিন কষ্ট দেবে। 2. চরিত্র কেমন? চেহারা দেখে বিয়ে করলে কয়েক বছর পরে আফসোস হতে পারে, কিন্তু চরিত্র দেখে বিয়ে করলে সম্মান পাওয়ার সম্ভাবনা বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কলম, আয়াত 4। আপু, একজন ভালো মানুষ কখনো স্ত্রীকে অপমান করে না, কখনো গালাগালি করে না, কখনো স্ত্রীর দুর্বলতাকে অস্ত্র বানায় না। যদি কোনো মানুষ বিয়ের আগেই অহংকারী হয়, রাগী হয়, অশ্লীল ভাষায় কথা বলে, তাহলে ভাববেন না বিয়ের পর ঠিক হয়ে যাবে। অনেক সময় বিয়ের পর মানুষ আরও খারাপ হয়ে যায়। 3. তার বন্ধু বান্ধব কেমন? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তার সঙ্গীদের দ্বারা প্রভাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। আবু দাউদ, তিরমিজি। যদি তার বন্ধুরা নেশা, হারাম, অশ্লীলতা বা গুনাহে ডুবে থাকে, তাহলে সে নিজেও ধীরে ধীরে সেদিকে যাবে। 4. সে কি আপনার পর্দা ও দিনের সম্মান করবে? আজ অনেক ছেলে বিয়ের আগে বলে, তুমি যেভাবে খুশি থাকো, কিন্তু পরে পর্দা নিয়ে ঠাট্টা করে, নামাজ নিয়ে বিরক্তি, দিনই কাজ নিয়ে বাধা দেয়। আপু, যে মানুষ আপনার দিনকে সম্মান করে না, সে কখনো আপনার আত্মাকে শান্তি দিতে পারবে না। কারণ একজন মুমিন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য হল তার লজ্জা, তাকওয়া ও ঈমান। 5. শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিবেন না। অনেক মেয়ে শুধু কথার মায়ায় পড়ে যায়। আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমিই আমার সব। এই কথাগুলো শুনে হৃদয় নরম হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, শয়তান হারাম সম্পর্ককে সুন্দর করে দেখায়। আল্লাহ বলেন, শয়তান তাদের কাজকে তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছে। সূরা আন-নাহাল, আয়াত 63। আপু, যে সম্পর্ক লুকিয়ে রাখতে হয়, সেটা সাধারণত আল্লাহর সন্তুষ্টির সম্পর্ক নয়। একজন সত্যিকারের নেককার মানুষ কখনো আপনাকে হারামের দিকে ডাকবে না। সে সম্মানের সাথে আপনার পরিবারে প্রস্তাব পাঠাবে। কারণ ভালোবাসার নাম করে গুনাহে ডাকা, এটা ভালোবাসা নয়, এটা আত্মার ক্ষতি। সবশেষে একটা কথা মনে রাখবেন, জীবনসঙ্গী এমন মানুষকে বানাবেন না যার কারণে আপনি আল্লাহ থেকে দূরে সরে যান। বরং এমন মানুষকে চাইবেন যে আপনাকে ফজরের জন্য ডাকবে, তাহাজ্জুদের জন্য উৎসাহ দিবে, জান্নাতের পথে সঙ্গী হবে। কারণ দুনিয়ার ভালোবাসা একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর জন্য হওয়া ভালোবাসা জান্নাত পর্যন্ত থাকবে। কোন ভুলগুলোর কারণে মানুষ ভুল জীবনসঙ্গী বেছে নেয় এবং পরে সারা জীবন কাঁদে? আপু, মানুষ সাধারণত একদিনে ধ্বংস হয় না, ভুল সিদ্ধান্তের কারণেই ধীরে ধীরে জীবন ভেঙে যায়। আর বিয়ের ক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো পুরো জীবনকে কাঁদিয়ে দেয়। আজ অনেক মেয়ে রাতে কাঁদে, কিন্তু একসময় সেই মেয়েই সতর্কবার্তা উপেক্ষা করেছিল। কারণ শয়তান শুরুতে মানুষকে সত্য দেখায় না, সে শুধু আবেগ দেখায়। আপু, এখন আমরা জানব সেই ভুলগুলো যেগুলোর কারণে মানুষ ভুল জীবনসঙ্গী বেছে নেয়। 1. বাহ্যিক সৌন্দর্যে অতিরিক্ত মুগ্ধ হওয়া। আজ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ দেখতে কেমন, এটার পিছনে এত বেশি ছুটছে যে আল্লাহর কাছে কেমন সেটা ভুলে যাচ্ছে। একজন মানুষ দেখতে খুব সুন্দর হতে পারে, কিন্তু অন্তর অন্ধকারে ভরা হতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সাহি মুসলিম। আপু, চেহারা একদিন বদলে যাবে, যৌবন একদিন শেষ হবে, কিন্তু চরিত্র ও তাকওয়া থাকলে ভালোবাসা টিকে যায়। অনেক মানুষ বিয়ের আগে শুধু ছবি দেখে পছন্দ করে, কিন্তু নামাজ পড়ে কিনা সেটা জিজ্ঞেসও করে না। এটা খুব ভয়ঙ্কর ভুল। 2. হারাম সম্পর্ককে সত্যিকারের ভালোবাসা মনে করা। আপু, শয়তানের সবচেয়ে বড় ধোঁকাগুলোর একটি হল হারাম সম্পর্ককে পবিত্র ভালোবাসা মনে করানো। রাতভর কথা বলা, গোপনে সম্পর্ক করা, পরিবারের অজান্তে আবেগে ডুবে থাকা, এসবকে আজ ট্রু লাভ বলা হয়। কিন্তু প্রশ্ন হল, যে সম্পর্ক শুরুই হয়েছে আল্লাহর অবাধ্যতা দিয়ে, সেখানে বরকত আসবে কিভাবে? আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। সূরা আল ইসরা, আয়াত ৩২। খেয়াল করুন, আল্লাহ শুধু ব্যভিচার হারাম বলেননি, এর কাছেও যেতে নিষেধ করেছেন। কারণ হারাম সম্পর্ক প্রথমে হৃদয়কে দুর্বল করে, তারপর ঈমানকে দুর্বল করে, তারপর মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয়। আপু, যে ছেলে বিয়ের আগেই আপনাকে গুনাহে টানে, সে বিয়ের পর জান্নাতের পথে নিয়ে যাবে, এটা ভাবা বাস্তবসম্মত নয়। 3. বিয়ের পর ঠিক হয়ে যাবে ভাবা। এটা সবচেয়ে বিপজ্জনক ভুলগুলোর একটি। অনেক মেয়েই দেখে ছেলেটা নামাজ পড়ে না, রাগী, অশ্লীল ভাষায় কথা বলে, হারাম সম্পর্কে জড়িত। তারপরও ভাবে, বিয়ের পর আমি তাকে বদলে দিব। আপু, মানুষকে হিদায়েত দেওয়ার মালিক আপনি নন, আল্লাহ। হ্যাঁ, মানুষ বদলাতে পারে, কিন্তু বিয়ে কোনো সংশোধন কেন্দ্র নয়। যে মানুষ নিজে পরিবর্তন হতে চায় না, তাকে জোর করে বদলানো খুব কঠিন। 4. পরিবার ও দিনী মানুষের পরামর্শ না নেওয়া। আজ অনেকেই শুধু নিজের আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু একজন মুমিন পরামর্শ নেয়, বিশেষ করে দিনদার, অভিজ্ঞ ও বিশ্বস্ত মানুষের কাছ থেকে। কারণ আবেগ চোখকে অন্ধ করে দেয়। আপু, যখন হৃদয় কাউকে পছন্দ করে, তখন মানুষ তার দোষ দেখতে চায় না। তাই পরিবার, আলেম বা দিনী মানুষ অনেক সময় সেই ভুলগুলো দেখতে পারেন, যা আপনি আবেগের কারণে বুঝতে পারছেন না। 5. শুধু টাকা বা স্ট্যাটাস দেখে সিদ্ধান্ত নেওয়া অনেক বড় ভুল। আজ মানুষ বলে, ছেলেটার অনেক টাকা আছে, বিদেশে থাকে, বড় চাকরি করে। কিন্তু প্রশ্ন হল, তার অন্তরে কি আল্লাহর ভয় আছে? কারণ টাকা সুখ কিনতে পারে, কিন্তু শান্তি কিনতে পারে না। অনেক ধনী ঘরে আজ অশান্তি, আবার অনেক সাধারণ ঘরে আছে সাকিনা, ভালোবাসা ও বরকত। কারণ শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা আর-রাদ, আয়াত 28। আপু, একজন গরিব কিন্তু নেককার মানুষ অনেক সময় একজন ধনী কিন্তু অহংকারী মানুষের চেয়ে অনেক উত্তম হতে পারে। সবশেষে একটা কথা মনে রাখবেন, শয়তান সবসময় দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কিন্তু আল্লাহর পথে চলা মানুষ ধীরে, বুঝে ও দোয়া করে সিদ্ধান্ত নেয়। তাই জীবনসঙ্গী বাছাইয়ের সময় আবেগকে নয়, তাকওয়াকে সামনে রাখুন। কারণ ভুল মানুষকে বিয়ে করলে শুধু দুনিয়ায় কষ্ট নয়, অনেক সময় আখিরাতও ক্ষতিগ্রস্ত হয়। যদি বিয়ে দেরি হয়, যদি ভালো মানুষ না পাওয়া যায়, তাহলে একজন মুমিন কিভাবে ধৈর্য ধরবে? আপু, আজ অনেক মেয়ের হৃদয়ের ভেতরে একটি নীরব কষ্ট লুকিয়ে আছে। চারপাশে সবার বিয়ে হয়ে যাচ্ছে, কেউ সংসার করছে, কেউ সন্তান নিয়ে ব্যস্ত, আর সে একা বসে ভাবছে, হয়তো আমার ভাগ্যে ভালো জীবনসঙ্গী নেই, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। আপু, এই চিন্তা শয়তানের ফিসফিসানি, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আল্লাহ তাআলা বলেন, আপনার রব আপনাকে ত্যাগ করেননি ও অসন্তুষ্টও হননি। সূরা আদ-দোহা, আয়াত 3।
এই আয়াত শুধু রাসূলের জন্য নয়, প্রত্যেক ভাঙা হৃদয়ের জন্য একটি সান্ত্বনা। আপু, বিয়ে দেরি হওয়া মানেই আল্লাহর রাগ নয়। অনেক সময় দেরি হওয়া মানে আল্লাহ আপনাকে ভুল মানুষের হাত থেকে বাঁচাচ্ছেন। ভাবুন, আপনি আজ যাকে না পেয়ে কাঁদছেন, হয়তো সেই আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতো, আর যাকে আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন, হয়তো সে আসবে সঠিক সময়ে, কারণ আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে নিখুঁত। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা, আয়াত ২১৬। আপু, সমস্যা হল আমরা দেরিকে ব্যর্থতা মনে করি, কিন্তু একজন মুমিন জানে আল্লাহর প্রতিটি বিলম্বের পেছনে হিকমা আছে। আজ অনেক মানুষ তাড়াহুড়ো করে বিয়ে করেছে, তারপর সারা জীবন কাঁদছে। আবার কেউ ধৈর্য ধরেছে, আল্লাহ তাকে এমন মানুষ দিয়েছেন যে তার চোখের শীতলতা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, ধৈর্যের সাথেই রয়েছে সফলতা। মুসনাদ আহমদ। আপু, এই সময়টাকে শুধু কান্নায় নষ্ট করবেন না, নিজেকে গড়ুন, কারণ আপনি যদি এখন একাকিত্বের সময় আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে ভবিষ্যতের সংসারও শক্তিশালী হবে। এই সময় কি করবেন? ১. নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক গভীর করুন, কারণ হৃদয়ের শূন্যতা মানুষ পূরণ করতে পারে না, এটা পূরণ করেন আল্লাহ। অনেক মেয়ে মানুষকে পেয়ে শান্তি খোঁজে, তারপর হতাশ হয়, কিন্তু যে মেয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে, সে একা থাকলেও ভিতর থেকে শক্তিশালী হয়। ২. নিজেকে যোগ্য বানান। শুধু ভালো মানুষ চাই বললেই হবে না, নিজেকেও ভালো বানাতে হবে। চরিত্র উন্নত করুন, সবর শিখুন, রাগ নিয়ন্ত্রণ করুন, দিনী জ্ঞান অর্জন করুন, কারণ একজন নেককার মানুষও একজন নেককার সঙ্গী চায়। ৩. হারাম সম্পর্ক থেকে দূরে থাকুন। একাকিত্বের সময় শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে, তখন সে বলে, একটু কথা বললে সমস্যা কি, শুধু বন্ধুত্ব। কিন্তু আপু, অনেক বড় গুনাহ শুধু একটু দিয়েই শুরু হয়। তাই হৃদয় দুর্বল লাগলে মানুষের ইনবক্সে নয়, সিজদায় যান। ৪. অন্যের জীবন দেখে হতাশ হবেন না। সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী দেখায়, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। যে মেয়েটাকে দেখে আপনি ভাবছেন তার জীবন কত সুন্দর, হয়তো সে রাতের অন্ধকারে কাঁদে। তাই অন্যের জীবন দেখে নিজের তাকদীরকে ঘৃণা করবেন না, কারণ আল্লাহ প্রত্যেককে আলাদা পরীক্ষা দেন। ৫. আল্লাহর উপর ভরসা রাখুন। তাওয়াক্কুল মানে শুধু অপেক্ষা নয়, তাওয়াক্কুল মানে চেষ্টা করা, দোয়া করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। মনে রাখবেন আপু, যদি পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যায়, তবুও আল্লাহ চাইলে আপনার জন্য উত্তম মানুষকে পাঠাতে পারেন। আর যদি পুরো পৃথিবী কাউকে আপনার জন্য চায়, কিন্তু আল্লাহ না চান, তাহলে সে কখনো আপনার হবে না। তাই মানুষের পিছনে নয়, আল্লাহর দরজায় কান্না করুন, কারণ মানুষ হৃদয় ভাঙতে পারে, কিন্তু আল্লাহ ভাঙা হৃদয়কে আবার জীবিত করতে পারেন। সবশেষে একটা কথা, আপনার বিয়ে কবে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কাকে বিয়ে করবেন, এবং সেই মানুষটি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য কোন আমলগুলো করা জরুরি? আপু, অনেক মানুষ শুধু দোয়া করে, কিন্তু নিজের আমল পরিবর্তন করে না। আবার কেউ শুধু অপেক্ষা করে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক গড়ে না। মনে রাখবেন, নেককার জীবনসঙ্গী শুধু ভাগ্য দিয়ে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আর নিয়ামত পাওয়ার জন্য বান্দাকে আল্লাহর দিকে ফিরতে হয়। আপু, এখন আমরা জানব কোন আমলগুলো একজন মানুষের জীবনে নেককার জীবনসঙ্গী আসার পথ সহজ করতে পারে। ১. ৫ ওয়াক্ত নামাজ ঠিক করা। এটাই প্রথম, কারণ যে মানুষ আল্লাহর হক আদায় করে না, সে মানুষের হকও ঠিকভাবে আদায় করতে পারবে না। অনেক মেয়ে বলে, আমি ভালো স্বামী চাই, কিন্তু প্রশ্ন হল, আপনি কি ফজরের নামাজ ঠিকমতো পড়ছেন? কারণ আপনি যদি আল্লাহর ডাকে সাড়া না দেন, তাহলে কিভাবে আশা করেন আল্লাহ আপনার ডাকে দ্রুত সাড়া দিবেন? আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত, আয়াত ৪৫। অর্থাৎ, নামাজ একজন মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে।
2. গুনাহ থেকে তওবা করা। আপু, অনেক সময় কিছু গুনাহ আমাদের জীবনের বরকত আটকে দেয়। হারাম সম্পর্ক, অশ্লীলতা, গীবত, নামাজে অবহেলা, মা বাবার কষ্ট, এসবের কারণে হৃদয় অন্ধকার হয়ে যায়। কিন্তু সুখবর হল, আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার আয়াত 53। আপু, আপনার অতীত যেমনই হোক, সত্যিকারের তওবা করলে আল্লাহ সবকিছু বদলে দিতে পারেন। কখনো ভাববেন না, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ভালো জীবনসঙ্গী দিবেন না। না, আল্লাহ চাইলে এক মুহূর্তে জীবন বদলে দিতে পারেন। 3. তাহাজ্জুদ পড়া। এটা খুব শক্তিশালী আমল। রাতের অন্ধকারে, যখন সবাই ঘুমিয়ে থাকে, একজন মুমিন নারী যদি সিজদায় কাঁদে, আল্লাহ সেই কান্নাকে অপচয় করেন না। আপু, তাহাজ্জুদ শুধু দোয়া কবুলের জন্য নয়, এটা হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত করে। অনেক মানুষ মানুষের ভালোবাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত, কিন্তু যে আল্লাহর ভালোবাসা পায়, সে ভিতর থেকে শক্তিশালী হয়ে যায়। 4. কোরআন তিলাওয়াত ও জিকির করা। কারণ কোরআন হৃদয়কে পরিষ্কার করে। আজ মানুষের হৃদয় এত অস্থির কেন জানেন? কারণ আমরা মোবাইলের স্ক্রিনে বেশি সময় দিচ্ছি, কিন্তু কোরআনের সাথে কম সময় কাটাচ্ছি। আপু, যেই ঘরে কোরআনের শব্দ থাকে, সেই ঘরে রহমত নেমে আসে। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন। অর্থ জানার চেষ্টা করুন। জিকির করুন। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ বেশি পড়ুন। কারণ ইস্তিগফার রিজিক ও বরকতের দরজা খুলে দেয়। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10-12। 5. মা বাবার দোয়া নেওয়া। আপু, মা বাবার দোয়ার মধ্যে অদ্ভুত বরকত আছে। আজ অনেক মেয়ে দুনিয়ার মানুষের মন জয় করতে ব্যস্ত, কিন্তু নিজের মায়ের চোখের পানি দেখে না। মনে রাখবেন, যে মেয়ে নিজের মা বাবার সাথে ভালো আচরণ করে, আল্লাহ তার জীবনে রহমত দেন। বিশেষ করে মায়ের দোয়া। অনেক সময় মায়ের একটি দোয়াই তাকদির বদলে দিতে পারে। 6. হালাল পথে প্রস্তাব খোঁজা। আজকাল অনেকে বলে, রিলেশন না করলে ভালো মানুষ পাওয়া যায় না। এটা ভুল। হালাল পথে বিয়ে খুঁজলে বরকত থাকে। হারাম পথে শুরু হলে সন্দেহ, কষ্ট ও ভয় থেকেই যায়। একজন নেককার মানুষ কখনো আপনাকে গোপনে সম্পর্ক করতে বলবে না। সে সম্মানের সাথে পরিবারে আসবে, কারণ সে আপনাকে ব্যবহার করতে নয়, সম্মান দিতে চাইবে। সবশেষে একটা কথা মনে রাখবেন আপু, নেককার জীবনসঙ্গী পাওয়ার সবচেয়ে বড় রহস্য হল নিজে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া। কারণ যখন একজন বান্দা আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করে, তখন আল্লাহ তার জন্য উত্তম ফয়সালা করেন। আর কখনো ভুলবেন না, মানুষ চেহারা দেখে ভালোবাসে, কিন্তু আল্লাহ তাকওয়া দেখে নিয়ামত দেন। বিয়ের পর কিভাবে সেই সম্পর্ককে জান্নাতের সম্পর্ক বানানো যায়? আপু, বিয়ে করা কঠিন নয়, কঠিন হল একটি সম্পর্ককে আল্লাহর সন্তুষ্টির পথে টিকিয়ে রাখা। আজ অনেক মানুষ জাঁকজমক করে বিয়ে করে, হাজার ছবি তোলে, লক্ষ টাকা খরচ করে, কিন্তু কয়েক মাস পর সেই ঘর অশান্তিতে ভরে যায়। কেন জানেন? কারণ তারা বিয়েকে শুধু দুনিয়ার সম্পর্ক বানিয়েছে, আল্লাহর ইবাদত বানায়নি। আপু, একজন মুমিনের কাছে বিয়ে শুধু ভালোবাসা নয়, এটা আমানত, এটা দায়িত্ব, এটা জান্নাতের পথে একসাথে চলার চুক্তি। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা আল বাকারা আয়াত 187। কি গভীর কথা! পোশাক যেমন মানুষকে ঢেকে রাখে, রক্ষা করে, সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনি একজন স্বামী ও স্ত্রী একে অপরের দোষ ঢেকে রাখবে, কষ্টে পাশে থাকবে এবং একে অপরকে আল্লাহর পথে সাহায্য করবে। আপু, আজ অনেক সম্পর্ক ভেঙে যায় একটি কারণে,
মানুষ অধিকার বেশি চায় কিন্তু দায়িত্ব কম পালন করে। একজন স্ত্রী চায় স্বামী তাকে বুঝুক, একজন স্বামী চায় স্ত্রী তাকে সম্মান করুক। কিন্তু দুজনই যদি শুধু আমি কি পাচ্ছি এটা ভাবে, তাহলে সম্পর্ক দুর্বল হয়ে যায়। বরং ভাবতে হবে আমি আল্লাহর জন্য আমার দায়িত্ব কতটুকু পালন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। জামে তিরমিজি। দেখুন আপু, ইসলাম কখনো কঠোরতা দিয়ে সংসার গড়তে বলেনি, বরং দয়া, সম্মান ও উত্তম আচরণ দিয়ে সংসার গড়তে বলেছে। একজন নেককার স্বামী কেমন? যে স্ত্রীর ভুল হলে অপমান না করে বুঝায়, যে স্ত্রীর চোখের পানি দেখে নরম হয়ে যায়, যে পরিবারের সামনে স্ত্রীকে ছোট করে না, যে রিজিক কম হলেও হালাল পথে থাকে। আর একজন নেককার স্ত্রী কেমন? যে স্বামীর কষ্ট বুঝে, যে স্বামীর গোপন বিষয় অন্যের কাছে বলে না, যে স্বামীর অনুপস্থিতিতেও তার সম্মান রক্ষা করে, যে ঘরকে দিনের পরিবেশ বানানোর চেষ্টা করে। আপু, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? যখন স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার সৈন্যদের মধ্যে তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে। সহিহ মুসলিম। তাই সংসারে ছোট ছোট বিষয় নিয়ে অহংকার করবেন না। রাগ হলে চুপ থাকুন, ওযু করুন, নামাজ পড়ুন। কারণ রাগের সময় শয়তান মানুষের মুখ দিয়ে এমন কথা বের করায় যা সম্পর্ককে ধ্বংস করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সংসারে আল্লাহকে ভুলে যাবেন না। অনেক মানুষ বিয়ের আগে তাহাজ্জুদ পড়ত, কিন্তু বিয়ের পর দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। আপু, যে ঘরে একসাথে নামাজ পড়া হয়, একসাথে কোরআন পড়া হয়, সেই ঘরে রহমত নেমে আসে। চেষ্টা করবেন স্বামী স্ত্রী একে অপরকে জান্নাতের পথে সাহায্য করতে। কারণ দুনিয়ার সৌন্দর্য কয়েক বছরের, কিন্তু জান্নাতের জীবন চিরস্থায়ী। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনার জীবনসঙ্গী নিখুঁত হবে না, আপনিও না। মানুষ ভুল করবে, কষ্ট দিবে, মতভেদ হবে, কিন্তু যদি সম্পর্কের মাঝে তাকওয়া থাকে, ক্ষমা থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে সেই সম্পর্ক ঝড়ের পরও টিকে যায়। আপু, এমন মানুষকে ভালোবাসুন যে আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। এমন সংসার গড়ুন যেখানে দুনিয়ার ভালোবাসার সাথে আখিরাতের প্রস্তুতিও থাকবে। এবং সবসময় এই দোয়াটি পড়ুন, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানান। সূরা আল ফুরকান আয়াত ৭৪। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবনসঙ্গী দান করুন এবং আমাদের সংসারগুলোকে দুনিয়ায় শান্তি ও আখিরাতে জান্নাতের কারণ বানিয়ে দিন। আমিন।